নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের জন্য দারুণ সুখবর। আজ 15 জুলাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকেনি। আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট ফেলুয়ার বা পেমেন্ট রিজেক্ট দেখাচ্ছে। কিভাবে এই সমস্যার সমাধান করবেন? এই সমস্যার সমাধান করার পরেই মাত্র 2 দিনের মাথায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, জানিয়ে দিল সরকার। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে আজ বিরাট বড় ঘোষণা। শুধু তাই নয়, এই সমস্যার সমাধান করলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢুকে যাবে তারও কিন্তু একটি প্রমাণ আপনাদের জলজ্যান্ত আজকের এই ভিডিওটিতে দেখাতে চলেছি। তাই আপনার যদি বর্তমানে স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট ফেলুয়ার বা পেমেন্ট রিজেক্ট কিংবা আন্ডার প্রসেস যদি দেখায়, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, কোথায় কি আপনাদের জমা করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। অন্নপূর্ণা ভান্ডারে এখনো টাকা ঢোকেনি, পরবর্তী কিস্তি কবে দেবে? আন্ডার ইনকোয়ারি পেমেন্ট ফেলুয়ারের সমস্যা সমাধান। তো এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে আজ আবারও ঘোষণা হয়ে গেল নতুন মহিলাদের জন্য দারুণ সুখবর। যাদের এখনো ব্যাংকে 3000 টাকা জমা হয়নি, এছাড়াও যাদের স্ট্যাটাসে রিজেক্ট, আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে, তাদের জুলাই মাসে টাকা পেতে হলে কি করতে হবে তা জানালো। সমস্যা সমাধানের জন্য এই 3টি ডকুমেন্টস জমা করতে হবে। কোথায় কিভাবে? তো আপনারা বুঝতেই পারলেন, যাদের কিন্তু ইতিমধ্যে রিজেক্ট, আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেলুয়ার বা পেমেন্ট রিজেক্ট দেখাচ্ছে, আপনি যদি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন করে 3টি ডকুমেন্টস জমা করতে হবে। তো কোথায় কিভাবে ডকুমেন্টসটি জমা করবেন এবং কোন কোন 3টি ডকুমেন্টস লাগবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে আপনার অনস্ক্রিনে একটি জ্যালজন্ত প্রমাণ কিন্তু দেখে নিন। দেখতেই পাচ্ছেন এই মহিলাটির কিন্তু প্রথমে 1 জুলাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। যে 1 জুলাই 1,30,00,000 মা বোনের টাকা রিলিজ করা হয়েছিল, তার মধ্যে এই মহিলাটি কিন্তু 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পায়নি। এনার কিন্তু প্রথমে সমস্যা ছিল, তারপরে ইনি কিন্তু বেশ কিছু ডকুমেন্টস নতুন করে জমা দেওয়ার পরে এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট তরফ থেকে ইনি কিন্তু প্রথম যে এসএমএসটি পেয়েছিলেন জনকল্যাণ শিবিরের জন্য, দেখতেই পাচ্ছেন 14 জুন এরা কিন্তু এসএমএসটি ঢুকেছিল। 15 থেকে 17 জুলাই যে জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছিল তার এসএমএস পেয়েছিলেন। তারপরে দ্বিতীয় যে এসএমএসটি পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন 13 জুলাই, অর্থাৎ আজ কিন্তু 14 জুলাই, অর্থাৎ আগামীকাল তিনি কিন্তু এই এসএমএসটি পেয়েছেন। দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ টাকা প্রদান করার যে এসএমএস সরকারের পক্ষ থেকে, সেই এসএমএসটি তিনি কিন্তু 13 জুলাই কিন্তু এসএমএস পেয়েছেন। তারপরে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আরো একটি এসএমএস তিনি কিন্তু পেয়েছেন 14 জুলাই। টাইম রয়েছে দেখতেই পাচ্ছেন 3:06 এনার কিন্তু এই এসএমএসটি তিনি কিন্তু পেয়েছেন। ইউর অ্যাকাউন্ট কন্টিনিউ ইজ সাকসেসফুলি ইউআইডি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে। তারপরে পিন নম্বরটি দেওয়া হয়েছে, এখানে তারপরে বলা হয়েছে WBPNRD। অর্থাৎ এখানে কিন্তু জানানো হয়েছে আপনার যে অন্নপূর্ণা যোজনা যে 3000 টাকা, সেই 3000 টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হয়েছে। অর্থাৎ এনার যে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা, সেই 3000 টাকা কিন্তু আজকেই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আপনারা বুঝতেই পারলেন, যারা কিন্তু টাকা পায়নি তাদের নতুন করে ডকুমেন্টস দেওয়ার পর 3টি ডকুমেন্টস কিন্তু জমা করতে হচ্ছে। সেইগুলো ডকুমেন্টস জমা করার পরেই কয়েকদিনের মাথায় কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা, সেই 3000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে। তো আপনার যদি বর্তমানে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা না ঢুকে থাকে, অর্থাৎ আপনার যদি আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট ফেলুয়ার বা পেমেন্ট রিজেক্ট কিংবা আন্ডার প্রসেস দেখায়, সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা করতে হবে সেটাই কিন্তু এখানে উল্লেখ করে জানানো হয়েছে। তো এখানে তারপরে বলা হয়েছে অনেকেই আছেন যারা মাসের পর মাস অপেক্ষা করছেন কিন্তু সরকারি টাকা অ্যাকাউন্টে আসছে না। আসলে অনেকেই অনলাইনে আবেদনে কোনো ছোটখাটো ভুল করে রয়েছেন। প্রশাসনিক থেকে পরিষ্কার জানানো হয়েছে যাদের টাকা আটকে আছে তাদের সরাসরি যোগাযোগ করতে হবে আপনার নিকটবর্তী বিডিও অফিস, এসডি অফিসে অথবা মিউনিসিপ্যালিটি অফিসে। যেখানে গেলেই মাত্র 2 দিনের সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু সেখানে যাওয়ার আগে এই 3টি কাগজ আপনাকে সাথে নিয়ে যেতে হবে, তা ভালো করে নোট করে নিন, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা ঢুকবে না। তো আপনারা বুঝতেই পারেন, আপনাদের যদি বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢুকে থাকে, আটকে থাকে, কিংবা আপনার যদি পেমেন্ট রিজেক্ট কিংবা পেমেন্ট ফেলুয়ার, এছাড়াও আপনাদের যদি আন্ডার ইনকোয়ারি দেখায়, তাহলে আপনাদের কিন্তু নতুন করে এই 3টি ডকুমেন্টস আপনাদের কিন্তু জমা করতে হবে। তো কি কি সেই 3টি ডকুমেন্টস, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণার টাকা ঢুকবে না, সেটাই কিন্তু নিচে বলেছে। টাকা নিশ্চিতভাবে পাওয়ার জন্য 3টি কাগজ আপনাকে রেডি করে রাখতে হবে। সেগুলি হলো, আপনাদের কিন্তু এই 3টি কাগজ রেডি করে রাখতে হবে। তো প্রথমে 1 নম্বরে রয়েছে আবেদন করার সময় যে অনলাইন করার অ্যাকনোলেজমেন্ট
পেয়েছিলেন সেটা জেরক্স। তো আপনারা বুঝতেই পারলেন, আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, না যদি টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট যে পেয়েছিলেন আপনারা, সেই অ্যাকনোলেজমেন্টের আপনাদের কিন্তু জেরক্স আপনাদের করতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে আধার কার্ডের পরিষ্কার জেরক্স। এছাড়াও 3 নম্বরে বলা হয়েছে আপনার ভোটার কার্ডের জেরক্স কপি। তো আপনারা বুঝতে পারলেন, এই 3টি ডকুমেন্টস আপনাদের কিন্তু নতুন করে আপনাদের ব্লক কিংবা এসডি অফিসে, কিংবা আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার হয়ে থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে এই 3টি ডকুমেন্টস আপনাদের কিন্তু জমা করলেই আপনাদের কয়েকদিনের মাথায় কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা যে 3,000 টাকা, সেই 3,000 টাকা কিন্তু ঢুকে যাবে। এই 3টি কাগজ একসাথে প্রিন্ট আপ করে নেবেন। এই সমস্ত কাগজ নিয়ে আপনি আপনার এলাকার বিডিও অফিস বা এসডি অফিস কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে চলে যাবেন। আধিকারিকরা আপনার ফর্মটি ভেরিফিকেশন করে মাত্র 2 দিনের পরে মাথায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে। তো আপনারা বুঝতেই পারলেন, আপনার কিন্তু এই ডকুমেন্টসগুলি আপনারা যখনই জমা করবেন, ভেরিফিকেশন করার পরে আপনার কিন্তু 2 দিনের মাথায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা আটকে রয়েছে, সেই 3,000 টাকা কিন্তু ঢুকে যাবে।